হ্যালো এভরিওয়ান, পার্ট ওয়ানে তো তোমরা দেখেই নিয়েছো। আমরা দুপুরবেলা আজকে বার্গার নিয়ে নাস্তা করে নিয়েছি। এরপর সন্ধে হয়ে যাওয়াতে সিটি সেন্টারে অনেকটা ঘোরার পর এসে বাড়ি ফিরছি। জানো তো, আমাদের দুজনের সাথেই এমন হয় যে আগামী দিন কী হবে আমরা হয়তো আজকে রাত অবধিও জানি না। সবসময় আমাদের জীবনে একটা নতুন কিছু অধ্যায় আসতেই থাকে, আর আমরাও সেভাবে কোপ আপ করে নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাই। প্রায় 6টা মাস হয়ে গেল আমাদের সাউথ কলকাতার আরও একটা ফ্ল্যাটে, যেখানে আমার পুরনো ভিডিওগুলো তোমরা দেখেছিলে, সেখানে যাওয়া। আজ সেখানকার উদ্দেশ্যেই যাচ্ছি। বলো কি এসেই বাসন মাজা শুরু আবার এই বাড়িতে? বাসন মাজছি না, আমার পক্ষে সম্ভব? বলো, এত বাসন 6 মাসের 7 মাস। তুমি এখন চা খাবে? সকালে লাগবে, একবারে ধরেছি যখন করে রাখি এই কটা জিনিস। করে রাখো, করে রাখো। ট্রে, দুটো চায়ের কাপ, সকালটা তো কাটাবো। সকাল কাল দুপুর অবধি। আসলটাই বলো নি, এই বাড়িতে আমাদের আজকে রাতটা শেষ রাত। আমরা আবার ব্যাক টু দুর্গাপুর, আবার দুর্গাপুর শিফট করছি। যদিও এর আগের গুলো শেয়ার করা হয়নি, বলেছিলাম। ঠিক আছে, তাহলে এগুলো ক্লিন করে আজকে সেদ্ধ ভাত করে খেয়ে নেবো রাতটুকু। বাচ্চাটা খিদে পেয়ে গেছে, ইন্ডাকশনে করবো। সব তো এগুলো ওভেন টোভেন সব খোলা হয়ে গেছে। সারেন্ডার করে নিয়েছি যাতে ওখানে গিয়ে নিয়ে নিতে পারি তাড়াতাড়ি। কালকে সকালে আবার নতুন ভাবে দৌড়োদৌড়ি হবে। কালকে দিনটা ঠিক যাবে, প্রচন্ড হ্যাট্রিক যাবে। যে একটু একটু ভিডিও হয়তো করবোই কালকে, আর আজকে আর বড় ব্লগ করবো না, বুঝেছো? 3 মিনিট করে মিনি ব্লগ করে করে শেয়ার করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। একটু ঘরটা একবার তুমি এটা একটু দেখি দাও, আজকে ঘরের কন্ডিশন কি আছে। কালকে তো বাকি এইটা প্যাক করা বাকি, শুধু মাইক্রোওয়েভটা। না, চারিদিকটা কি অবস্থা দেখি না, কোনো কিছু বেডটা ক্লিন করা আছে। বেবির অবস্থা হ্যাঁ, এই যে এসি বেশি আগের দিন খোলা হয়ে গেল। ফ্রিজটা কাল সকালে বক্সে ঢুকবে, মানে মোটামুটি আবার সেই রিফিউজি স্ট্যাটাস। বলো, শ্বশুরমশাইয়ের এমার্জেন্সিতে আইসিইউতে ভর্তি করানোর কারণে ঠিক আছে, যেটা যেভাবে অসুবিধা ছিল নেই। সেভাবে ফেলে রেখে আমাদের দৌড়তে হয়েছিল। আর 6 মাস পরে এই এই বাড়িতে। আরেকজন বসে আছে। হ্যালো বলো। আর তার সাথে সাথে আমার পুচকেটাও বেশ শিখে নিয়েছে কিভাবে পরিস্থিতিকে জয় করতে হয়। ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত আমাদের সবার খুব প্রিয়, আর এই পরিস্থিতিতে এটাই অমৃত। ডিমকা চিকা চিকা চিকা